গুড মর্নিং গাইজ সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ঠাকুরের আশীর্বাদে আগের থেকে এখন একটু ঠিক আছি। তো সকাল সকাল রেডি হয়ে পড়েছি। আজকে যাচ্ছি সুজাতার বাড়িতে মনসা মায়ের পুজো। তো আজকে সারাদিনটা কিভাবে সবার সাথে আনন্দ করে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে সবার সাথে সুজাতার বাড়িতে গিয়ে। টাটা। এদিকে আমি গাড়িতে উঠে পড়লাম, আর উঠে ওদের বাড়িতে যাওয়ার সময় দেখলাম এক পাশ মেঘ ভর্তি আকাশ আর সবুজে ভরা মাঠ, দুটো মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। আর এইরকম অপরূপ দৃশ্য না একমাত্র গ্রাম্য পরিবেশে আসলেই দেখা যায়। আর বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম এখানে অনেক কাকু কাকিমুনিরা সবাই মিলে হই হুল্লোড় করে আনন্দ ফুর্তি করছে, সাথে রান্নাবান্নাও চালিয়ে যাচ্ছে। আর এদিকে আমরা এখন এসে পড়লাম মনসা মাকে নিয়ে যাওয়ার জন্য। আর এসেই দেখি মৃৎশিল্পীদের খুব সুন্দর কাজ, কেননা কিছুদিন পরে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর দেখে মনটা একদম আনন্দে ভরে গেছে। আর আমরা এদিকে সবাই মিলে মনসা মাকে বাড়িতে নিয়ে এসেছি, আর আমাদের আন্টি মনসা মাকে বরণ করে বাড়িতে প্রবেশ করাচ্ছে। তো এই হলো আমাদের মনসা মা। আর এদিকে সৌরভ আর অসীম মিলে বাজিও ফাটাচ্ছে। তো সবাই মিলেই খুব আনন্দ ফুর্তি আমরা করছি। আর সকালবেলা উঠেই আমরা সবাই মিলে চলে আসলাম কালী মন্দিরে। তো আমাদের এখানে প্রচলিত আছে যে কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে শুরু করার আগে আমাদের যিনি ইষ্টদেবতা থাকেন ওনাকে নিমন্ত্রণ জানাতে হয়। তো প্রথমে তো আমরা কালী মন্দিরে গেলাম, তারপরে রাম ঠাকুর মন্দিরে আসলাম রাম ঠাকুরকে নিমন্ত্রণ করতে। তো সবাইকে নিমন্ত্রণ করে সারার পরে এখানে চলে আসলাম বাড়িতে। আর আসার পরে দেখলাম কাকিমণিরা সবাই মিলে ভোগের জোগাড় যন্ত্রে করছে। তারপর এখানে ফলও কেটে একদম ফলও বানানো সব হয়ে গেছে। আর এদিকে পুরোহিত মশাই এসে পড়েছে, উনি এখন পূজা শুরু করবেন। আর আমরা সবাই দীর্ঘ অপেক্ষা করে বসে আছি যে কখন পুজো শুরু হবে আর কখন আমরা আবার আমাদের নিজেদের মতন আনন্দ ফুর্তি করব। আর বাড়িতে যেহেতু আজকে পুজো, তো কিছু তো অতিথিরা আসবেই। তো এখানে সবার জন্য প্রসাদের আয়োজন করা হয়। পুরোহিত মশাই এদিকে পুজো করতে করতে আমরা এখন গেলাম একটা জলাশয়ে মনসা মায়ের জন্য পদ্ম ফুল আনতে। আর গিয়ে দেখলাম জলাশয়ে ভর্তি পদ্ম ফুল ছিল, কিন্তু আনাটা সম্ভব ছিল না আমাদের, তাই খালি হাতেই আমাদের বাড়ি ফিরতে হলো। আর এসে দেখি পুরোহিত মশাই এখানে আরতি শুরু করেছে। তো আমরা সবাই মিলে ওনার আরতি দেখছি। তো আরতি করার সঙ্গে সঙ্গে এদিকে মাকে অন্নভোগও নিবেদন করা হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে পুজোটা দেখছি। তো তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে পুজোটা। তো এখন এখানে শুরু হবে যজ্ঞ, আর যজ্ঞটা শেষ হওয়ার পরেই শুরু হবে পুষ্পাঞ্জলির পালা। তো এখন সবাই মিলে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা তৈরি হয়ে যাব মনসা মায়ের যে নাকের দুধকলা ভাসানো হয় সেই শুভ কাজটা সম্পূর্ণ করার জন্য। আর বাড়ি থেকে আমরা সবাই মিলে লাইন ধরে একের পর এক বেরিয়ে পড়েছি। আর ওদের বাড়ির সঙ্গেই ছিল একটা পুকুর। তো আন্টি বললো যে বেশি দূর যাওয়া হবে না, সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে আমরা সবাই মিলে একের পর এক দুধকলা ভাসিয়ে নেব। তো প্রথমে বড়রা দুধকলা ভাসিয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে ছোটদের পালা। আর পেয়ারা গাছটা দেখার পরে সবাই না একদম ওইটার উপরে ঝাঁপিয়ে পড়েছে যে কে কতটা পেয়ারা নিতে পারবে। আর সবাই মিলে যে যার মতন করে পেয়ারা পেরিয়ে নিচ্ছে, কেউ দুইটা কেউ তিনটা, যাই হোক আমরা খুব আনন্দ ফুর্তি করেছি। আনন্দ ফুর্তি করার পরে এখন বাড়িতে আসলাম, এসে দেখে এখানে খিচুড়ি সবজি পায়েস সমস্ত কিছু রান্নার আয়োজন হয়ে গেছে। তো এখন সবাই মিলে একটু ঠিকঠাক করেছে যে এখন সবাই একটু নাচ করবে। তো দেখতে থাকো সবার নাচ। নাচ শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম এখন প্রসাদ খেতে। তো প্রসাদে প্রথমে ছিল ফল মিষ্টি যাই ছিল, তো ওটা আমরা খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে খিচুড়ি সবজি পায়েস যাই প্রসাদে আজকে আয়োজন করা হয়েছে তা আমরা সবাই পেয়ে গেছি। তো আমাদের প্রসাদ পাওয়ার পরে এখানে আসলো কিছুক্ষণ পরে সন্দীপ দীপ রাহুল তিতিক্ষা স্মৃতিদি, তো ওরাও প্রসাদ খেয়ে নিচ্ছে। এখন শুরু হবে সন্ধ্যার আরতি। তো চলো তোমরাও দেখতে থাকো যে সন্ধ্যার আরতিটা আমরা সবাই কিভাবে আনন্দ উপভোগ করে কাটাই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
সারাদিন আনন্দ ফুর্তি করার পরে এখন আমি আবার ঘরে চলে আসলাম। তো সারাদিন কি করেছি না করেছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। টাটা গাইস, গুড নাইট।